12ই ফেব্রুয়ারি কি মহাযুদ্ধ? সেনাপ্রধানের টেবিলে বিকাশের ফাইল। তিন বাহিনীর অপারেশন ক্লিন হার্ট এবং শূন্য মাঠের রাজনীতি। আর মাত্র 6 দিন। ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দেওয়া তারিখ 12ই ফেব্রুয়ারি 2026। শুধু একটি নির্বাচন নয়, একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। দেশের ইতিহাসে এমন দিন আগে কখনো আসেনি। একদিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, অন্যদিকে বাতাসে ভাসছে অজানা এক শঙ্কা। দেশজুড়ে যখন বিএনপি, জামায়াত, এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, তখন চায়ের কাপে ঝড়। নির্বাচন কি আদৌ হবে, নাকি শেষ মুহূর্তে কোনো অদৃশ্য হাত সব ভণ্ডুল করে দেবে? কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার গর্জে উঠলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিন বাহিনীর প্রধানদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি যে বার্তা দিলেন, তা শুনে ঘুম হারাম হয়ে গেছে ভোটচোর আর ষড়যন্ত্রকারীদের। সেনাপ্রধান সাফ জানিয়ে দিলেন, নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তার চেয়েও বড় বোমাটি তিনি ফাটালেন ডিজিটাল ভোট চুরির বিষয়ে। বিকাশের মাধ্যমে মানি ট্রানজ্যাকশন। কে বা কারা টাকা ছড়াচ্ছে ডিজিটাল পথে? আজ আমরা বিশ্লেষণ করব নির্বাচনের 6 দিন আগে তিন বাহিনীর এই যুদ্ধংদেহী প্রস্তুতির আসল মানে কি। মঙ্গলবার সেনা সদর দপ্তর, তিন বাহিনীর প্রধানদের মতবিনিময় সভা। বাইরে শান্ত পরিবেশ, কিন্তু ভেতরে চলছিল এক অপারেশনাল ব্রিফিং। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো রাখঢাক করেননি। তিনি বললেন, নির্বাচন নিয়ে সরকার, কমিশন, পুলিশ, সেনা সবাই আগ্রহী। এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য এটি ছিল সরাসরি রেড সিগন্যাল। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল ভোট কেনা বেচার নতুন কৌশল। সেনাপ্রধান সতর্ক করলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে। ভাবুন একবার, আগের মতো আর বস্তা ভর্তি টাকা নয়, এবার ভোট চুরির চেষ্টা চলছে ডিজিটাল ওয়ালেটে। সেনাপ্রধান জানালেন, নির্বাচন কমিশনকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। অর্থাৎ গোয়েন্দারা ইতিমধ্যে নজরদারি শুরু করেছেন কার মোবাইলে ঢুকছে অবৈধ টাকা। সেনাপ্রধানের ভাষায়, অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকুই শাস্তি পাবে। কিন্তু ভোটের দিন যারা র্যাগিং করবে বা ভোটারদের বাধা দেবে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কি ব্যবস্থা নেবে? উত্তর একটাই, ডাইরেক্ট অ্যাকশন। শুধু সেনাবাহিনী নয়, জল ও আকাশপথও এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এক অদ্ভুত কিন্তু কার্যকরী কৌশলের কথা জানালেন। তিনি বললেন, দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের আটক করা হচ্ছে। সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে, সেই পরিবেশ অব্যাহত রাখা হচ্ছে। লক্ষ্য করুন শব্দচয়ন, ভয় ও আশঙ্কা। অর্থাৎ অপরাধীরা যেন রাতে ঘুমাতে না পারে, সেই ব্যবস্থাই করছে নৌবাহিনী। উপকূলীয় এলাকাগুলোতে চলছে চিরুনি অভিযান। উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন। অন্যদিকে আকাশের দখল নিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি নির্দেশ দিয়েছেন, কাউকে বসে থাকলে চলবে না, দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। অর্থাৎ ভোটের দিন হেলিকপ্টার টহল থেকে শুরু করে প্রতিটি মুভমেন্ট হবে দৃশ্যমান। সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে বিমান বাহিনী এখন ভিজিবল ফোর্সে পরিণত হয়েছে। তিন বাহিনীর এই সমন্বয় প্রমাণ করে 12ই ফেব্রুয়ারি শুধু ব্যালট পেপারের লড়াই নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার এক মহড়া। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্য, এই 4 মন্ত্রে দীক্ষিত হয়ে তারা মাঠে নামছেন।
এবার রাজনীতির মাঠের দিকে তাকানো যাক। এবারের নির্বাচন এক ভিন্ন প্রেক্ষাপটে। আওয়ামী লীগ এবং তাদের জোটসঙ্গী ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। মাঠ এখন উন্মুক্ত, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কি কম? বিএনপি, জামায়াত, এনসিপি সবাই যার যার মতো শক্তি প্রদর্শন করছে। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট হল গণভোট। একই দিনে এমপি নির্বাচন এবং গণভোট। বিশ্লেষকরা বলছেন এই গণভোটই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র কাঠামো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। বিরোধী দলগুলোর প্রচারণায় মুখর জনপদ, কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতি কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে, নাকি তারা ডিজিটাল মাধ্যমে টাকা ছড়িয়ে বা বিকাশ সিন্ডিকেট তৈরি করে পেছন থেকে কলকাঠি নাড়বে? সেনাপ্রধানের সতর্কতা হয়তো সেই ইঙ্গিতই দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছিলেন সঠিক সময়ে নির্বাচন হবে তো, কিন্তু তিন বাহিনীর প্রধানদের এই বৈঠকের পর সেই শঙ্কার মেঘ কেটে গেছে। জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলেন নির্বাচন না হওয়ার সুযোগ নেই, তখন তা আর মুখের কথা থাকে না, তা হয়ে যায় রাষ্ট্রের সিদ্ধান্ত। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে 12 ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই, কিন্তু শঙ্কা আছে অন্য জায়গায়। ভোটের দিন কি কেন্দ্র দখল হবে, নাকি ডিজিটাল কারচুপি হবে? সেনাবাহিনী কথা দিয়েছে ভোটারদের বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিশ্রুতি কি তারা রাখতে পারবে? দেশের মানুষ তাকিয়ে আছে সেই দিনের দিকে। বুলেটের চেয়ে কি ব্যালট শক্তিশালী হবে, নাকি টাকার কাছে হেরে যাবে নীতি? রাত পোহালেই আর কদিন বাকি। শহর থেকে গ্রাম সর্বত্র এখন সাজ সাজ রব। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে দেশ, কিন্তু আসল খেলা হবে 12 তারিখ। বিকাশের মাধ্যমে টাকা পাচারকারী, ভোটচোর আর দুষ্কৃতিকারীদের জন্য তিন বাহিনীর প্রধানরা যে ফাঁদ পেতেছেন, তাতে কে ধরা পড়ে সেটাই দেখার বিষয়। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ নতুন এক সূর্য দেখবে, নাকি পুরনো অন্ধকারের পুনরাবৃত্তি হবে, তার ফয়সালা হবে জনতার হাতেই। চোখ রাখুন আমাদের পর্দায়। নির্বাচনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ব্রেকিং নিউজ এবং তিন বাহিনীর অ্যাকশনের লাইভ আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।